সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। সবার জন্য আমার প্রার্থনা। আজ আমি আমার পরিবারকে নিয়ে আমার এই নববর্ষের দিনটি উদযাপন করার জন্য গিয়েছিলাম মগবাজারে অবস্থিত অ্যাট দ্য টেবিল ফুড কোর্টে। ফুড কোর্টটি আজকে থেকে প্রায় 7 মাস আগেই উদ্বোধন হয়েছিল, কিন্তু আমি এবং আমার পরিবার প্রথম যাই। যতদূর জানি হোসাব গ্রুপের একটা কনসার্ন হচ্ছে এই ফুড কোর্টটা। মূলত ঢাকাতে পরিবার নিয়ে উদযাপন করার জন্য সবসময় আমি এমন কোনো জায়গা বেছে নেই যেখানে আমার বাচ্চারা একটু কমফোর্ট থাকে, ওদের জন্য একটা কিড জোন থাকে। এই কারণেই আজকে এখানে আসা। সকাল থেকেই নিউজ দেখছিলাম। এবারের বাংলার নববর্ষের উদযাপনটা আমার কাছে ভালো লেগেছে, কারণ একটা নিউজে দেখলাম যে এবারের শোভাযাত্রায় ক্ষুদ্র নিকৃষ্টি কমপক্ষে প্রায় 15-16টা বা অ্যাপ্রক্সিমেটলি এর কম বেশি হতে পারে অসংখ্য ক্ষুদ্র নিকৃষ্টি অংশগ্রহণ করেছে। বাংলার সাধক সম্প্রদায় থেকে অংশগ্রহণ করেছে। আমার কাছে মনে হয়েছে নিউজে যা দেখলাম, যদিও আমি নিজে যেতে পারিনি, বাট নিউজে যা দেখলাম আমার মনে হয়েছে শোভাযাত্রাটা প্রাণবন্ত ছিল এবং সার্বজনীন ছিল, সবার সদস্যত্ব অংশগ্রহণ ছিল, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে মানুষের সরব উপস্থিতি জানান দেয় বাঙালি আসলে কতটুকু উৎসবপ্রিয় এবং উদযাপন করতে ভালোবাসে, তা আবারও প্রমাণিত হলো। আমারও খুব ভালো লেগেছে পোশাকে। বাঙালি এখানকার অন্যান্য যারা আসছে তারা চেষ্টা করেছে আমাদের সংস্কৃতি ধরে রাখতে, এবং এখানকার পরিবেশ বলেন বা এখানকার ডেকোরেশনেও আজকে তারা চেষ্টা করেছে যতটুকু সম্ভব আমাদের নববর্ষের যেই থিম এটা তুলে ধরার। খাবারের আইটেমেও যথেষ্ট ভ্যারিয়েশন ছিল। অনেকগুলো রেস্টুরেন্ট ছিল, দেশি বিদেশি অনেক খাবারের সমারোহ ছিল। ভোজন রসিক, ইভেন যারা খাবারের ব্যাপারে চুজি, তারা আসলে এখানে খাবার ব্যাপারে অন্তত কোনো কমপ্লেন করতে পারবে না বলে আমার বিশ্বাস। আমি আমার পরিবারের পছন্দের কিছু খাবার অর্ডার করি। তবে আজকে বিশেষ দিন উপলক্ষে প্রচুর ভিড় ছিল। অনেকের সমারোহ ঘটে, যেটা আসলে কনসিডারেবল। অনেকেই বসার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, আমার নিজেরও অপেক্ষা করতে হয়েছে। খাবারের পর আমরা চলে যাই তাদের কিড জোনটাতে। আমি কিছুটা ডিসঅ্যাপয়েন্ট, বা বলতে পারেন অ্যাকচুয়ালি আজকে ভিড় দেখে হয়তো আমার কাছে মনে হয়েছে তারা কিডস জোনে খুব ছোট্ট পরিসরে জায়গা রেখেছে, যেখানে প্রচুর মানুষের ভিড় ছিল এবং খুব বেশি রাইডস বা গেম ওখানে ছিল না। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন ওদের কিডস জোনের স্পেস কতটুকু, তো ধারণা করতে পারছেন আজকের এমন বিশেষ দিনে কী পরিমাণ ভিড় ওখানে হয়েছে। সো একটা পর্যায়ে আমার কাছে সাপোর্টিংই মনে হচ্ছিল। তবে আমার বাচ্চারা রাইডসগুলোতে বরাবরের মতোই খুব এনজয় করেছে। গেমিং জোনেও আমার বাচ্চারা খুব এনজয় করেছে। ইনফ্যাক্ট আমি নিজেও কার রেসিং গেমটাতে পার্টিসিপেট করি, খুব ভাল লাগছে আমার। মূলত ঘুরতে যাওয়ার পছন্দের জায়গা সিলেকশনে আমাদের প্রায়োরিটি থাকে যে এমন কোথাও কি যাওয়া যায় যেখানে বাচ্চারা এনজয় করবে, কারণ সারাদিন বাসায় থাকি, স্কুল বাসা একটা বদ্ধ বিল্ডিংয়ের মধ্যেই থাকে। কিন্তু ঘুরতে গেলেও ঢাকার আশেপাশে আসলে খোলা জায়গা, খেলার মাঠ এগুলো পাওয়া একটু কঠিন হয়ে পড়ে, যার কারণে সব সময় চাইলেও যাওয়া হয় না। কিন্তু এই ধরনের কিডস জোন থাকলে, পাশে ফুড কোর্ট থাকলে আসলে এটা আমাদের জন্য অনেক কনভেনিয়েন্ট হয়। গার্ডিয়ানরা বসার স্পেস থাকে, একটু পরপর পছন্দের খাবার অর্ডার করতে পারে, এদিকে বাচ্চারা তাদের মতন এনজয় করে। সো আমি প্রেফার করব বা আমি প্রেফার করি যে বাচ্চাদেরকে নিয়ে আমরা চাইলে মগবাজার এই অ্যাট দ্য টেবিল ফুড কোর্টে আসতে পারি।
কারণ ঢাকার মাঝামাঝি হওয়াতে সবার জন্য আসাটা কনভেনিয়েন্ট হয়। নিজের বাচ্চাদেরকে দেখি আর আমার নিজের শৈশবে ফিরে যাই। আজকের এই দিনে আমরা পরিবারের সাথে মেলায় ঘুরতে যেতাম। আমাদের সময় তো অ্যাকচুয়ালি এত অ্যামিউজমেন্ট পার্ক বলেন বা এই ধরনের এন্টারটেইনমেন্টের ব্যবস্থা ছিল না। আমরা পেতাম মেলা হতো তখন বাংলার প্রত্যন্ত অঞ্চলে, বা এখনও অনেকেই আমি আশেপাশে দেখি একেবারে কাঠের চরকি, দোলনা, এরকম সেই পুরনো দিনের ঐতিহ্য মনে পড়ে। অ্যাকচুয়ালি খুব মিস করি, আমি একটু নস্টালজিকও হয়ে যাই। তাদের আউটডোরেও কিছু অ্যাক্টিভিটিস ছিল ছোট্ট পরিসরে। আমি বাচ্চাদেরকে নিয়ে ওখানেও যাই। এই গেমটা আমার বাচ্চারা খেলে, তাদের স্কোর দেখি, ভাল লাগছে।
আউটডোরে বুকএন্ডের একটা ক্যাফে দেখি। ওখানে আমার বাচ্চারা যখনই অ্যাকচুয়ালি কোথাও যায়, কোনো লাইব্রেরি দেখে, তারা ঢুকতে চায়, আমারও ভালো লাগে তাদেরকে গিফট কিনে দিতে ওখান থেকে। আমার নিজেরও ছোটোবেলা থেকেই বইয়ের প্রতি ফ্যাসিনেশন আছে, কিন্তু এখন সময় স্বল্পতার কারণে আসলে ওইভাবে পড়া হয়ে ওঠে না। আমরা ওখানে যাই, বাচ্চাদের জন্য কিছু স্টেশনারি আইটেম কিনি। প্রত্যেকের মতন আমারও নববর্ষের আকাঙ্ক্ষা বাঙালি জাতির উপর বিগত দিনের যাবতীয় দুঃখ, দুর্দশা, হতাশা, অভাব, অনটন সব কালো ছায়া মুছে গিয়ে আমাদের জীবনে বয়ে আসুক শান্তি। আজকের এই দিনে একই সাথে আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যাতে করে অসহায়, নিপীড়িত, শোষিত ফিলিস্তিনিবাসীর দুঃখ দুর্দশা যাতে অচিরেই মুছে যাক, তাদের জীবনে বয়ে আসুক শান্তি, আনন্দ। সবার জন্যই আল্লাহর কাছে দোয়া করি যাতে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর দিন কাটান। অবশ্যই নিজের যত্ন নেবেন, নিজের পরিবারের যত্ন নেবেন। ফ্যামিলিতে যারা মুরব্বি আছে তাদের দেখাশোনা করবেন, প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ রাখবেন। আর শেষ দিকে বলতে হয়, জায়গাটা আমার খুব ভালো লাগছে। আপনারাও যদি স্বল্প সময়ের মধ্যে কাছে থেকে কোথাও ঘুরে আসতে চান, তাহলে এখান থেকে ঘুরে আসতে পারেন। আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানদের জন্য, পরিবারের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন।